এখানে তো আপনার মানে সমালোচনাটাও থাকবে আবার কিছু সাকসেস রেটও আছে, রাইট? সো দেখেন 180 দিনের একটা সরকারের কাছ থেকে আমি ডেফিনেটলি কতগুলো জিনিস আমি একটু অ্যাপ্রিসিয়েট করব, যেটা অলরেডি অনেকেই করেছে। অ্যাপ্রিসিয়েট কথাটা বলছি কারণ ভালো জিনিসকে ভালো বলতে হয় সেই জায়গাটা থেকে। সেটা হচ্ছে যেমন মনে করেন আমি পলিটিক্যাল কালচারের একটা পরিবর্তন দেখেছি। আই ডু মানে অ্যাপ্রিসিয়েট, মানে এই যে মানে থাকে না যে বিরোধী দল, ধরেন এখন বিরোধী দল খুব গুরুত্বপূর্ণ, এটা ভাবতেই তো ভালো লাগে। মানে আমরা যে বিরোধী দলের সমালোচনাও করি, বিরোধী দল যে একটা আছে, 17 বছর তো বিরোধী দল ছিল না, ইটস এ গুড থিং, এবং এটা পসিবল হয়েছে বিকজ অফ দ্যাট গভর্নমেন্ট, অ্যান্ড আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট থিং। এক নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপি গভর্নমেন্ট তার ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বন্টন করেছে, সেটার ভিতরে অনেক ইয়ে আছে, অ্যানোমালিস থাকতে পারে, কিন্তু সেটা সে করেছে যতটুকু আমাদের মাথায় আসছে। এবং আমি যখন দেখি যে গ্যাস থাকে না আর সিলিন্ডার দিয়ে গ্যাস নিয়ে আসতে হয়, তখন আমার মনে হয় ও আচ্ছা, ফ্যামিলি কার্ডটা দরকার হয়। কারণ হচ্ছে আগে কিন্তু আসলে সত্যিকার অর্থে ফ্যামিলি কার্ডের কিন্তু আপনি একদম ভিজিবলি এখন আমি দেখতে পাচ্ছি। এখন এটা আমি জানি না যে বিএনপি সরকার আগে থেকে হিসাব করে রাখছিল কিনা যে গ্যাস আসলে থাকবে না, এরকম হয়েছিল কিনা ব্যাপারটা। আচ্ছা, ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। আরেকটা ঈদে রিজার্ভ কিন্তু স্টেবল, ব্যাংক রিজার্ভ কিন্তু স্টেবল। ডলারের যে মূল্যমান, না, এর পিছনে কারণ হলো তো বিনিয়োগ হচ্ছে না। না 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 না, ডলারের যে মূল্যমানটা আছে সেটাও স্টেবল, মানে এটা কিন্তু নিচে ছিল, এই 28 বিলিয়ন ছিল, সেটা 31 বিলিয়ন হয়েছে। এর আমাদের জন্য মতো দেশের জন্য তো রিজার্ভটা খুব গুরুত্বপূর্ণ, আপনি তো জানেন। অবশ্যই গুরুত্বপূর্ণ, বিনিয়োগও গুরুত্বপূর্ণ। বিনিয়োগ না হলে তো বিনিয়োগ হচ্ছে না, এটা সত্য, কিন্তু বিনিয়োগ এসেছে তো আউত কিছু। বিনিয়োগ হওয়ার মতো যেটা সবচেয়ে বড় আমাদের কনসার্নে যাচ্ছে না। আমি খুবই সরি, বাস আমি এক্সপেক্ট করছিলাম যে আমাদের বিরোধী দল এই কথাটা বলবেন, বাট বলেননি। কোনটা? সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণভাবে বেকার সমস্যা, সো হাই, মানে বেকারত্বের। এবং এখানে কিন্তু বিএনপির এটা ছিল যে তারা কিন্তু যতদূর আমার মনে পড়ে কত কোটি যেন করবে, সেই জায়গাতেও আপনার ক্ষেত্রটাই কিন্তু সামনে আসে নাই। এটা একটা। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি এটা বলতে বাধ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো বা আমরা একটা স্টেবিলিটি আছে, আগের মতো নাই, কিন্তু আমি যখন দেখি যে ভাই ওপেন স্পেসে মানুষ আমাকে বন্দুক নিয়ে ঘুরে ফেলছে, ফোন আসতেছে মিডিয়াতে আপনার মধ্যে, বলে কি আমার নাম জিজ্ঞেস করে নিও, কার কাছ থেকে না কার, এই ধরনের হচ্ছে। তার মানে অধ্যাপক স্নিগ্ধা ম্যাডাম, এই যে সংকটগুলো আছে, সফলতার পাশাপাশি সংকটগুলো আছে বা চ্যালেঞ্জগুলো আছে, এর পিছনে কোনো রাজনীতি আছে? অবশ্যই আছে। কি রাজনীতি? শোনেন, এর পেছনে রাজনীতি, প্রথম কথা হচ্ছে যে একটা তো আপনি ইনহেরিট করেছেন, আরেকটা বিষয় না বললেই না, কোনো এক অদ্ভুত কারণে আমার মনে হচ্ছে যে আমরা দেশের জায়গাতে সমস্যা সমাধান করার চেয়ে, আমি কিন্তু এই দায়টা বিরোধী দলকেও দিতে চাই, উইথ ডিউ রেসপেক্ট, বিকজ এখানে সমাধান বা পরামর্শমূলক বিষয়টা কিন্তু কম, এবং আন্ডারগ্রাউন্ডে থাকা একটি দল আছে, একটির বেশি আছে, একাধিক আছে, কূটনৈতিক চাপ আছে, এবং এখানে শুধু পলিটিক্স লোকাল লেভেলে হচ্ছে না, পলিটিক্স বাইরে হবে, সামনে আরো হবে।